তো গাইস এত কিছু নেগেটিভিটি করার পরেও রঘু ডাকাতকে থামিয়ে রাখা গেল না। এই মুভিটা সমস্ত রেকর্ডকে ভেঙে চুরে তছনছ করে দিল। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাতের টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, রক্তবীজ 2 মুভি টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, দেবী চৌধুরী রানী মুভির টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। ইতিমধ্যে আপনারা শুনে নিয়েছেন হয়তো যে রক্তবীজ 2 কে নিয়ে যে এলিগেশনটা এসছে, মানে রক্তবীজ 2 এর প্রডিউসার মেকার্সরা অলরেডি কর্পোরেট বুকিং করা শুরু করেছে, এমনই কিন্তু একটা বিরাট বড় অভিযোগ উঠে এসছে, যার কারণে কিন্তু এই মুভিটার বক্স অফিস কালেকশন একটা ভালো রকমের পতন এসছে। কারণ এই নেগেটিভিটিটা তারা না করলেও পারতো, কারণ উইন্ডোজ প্রোডাকশনের যে কন্টেন্টের উপরই সব থেকে বেশি দম থাকে, তাদের মুভিগুলো লং টাইম ধরে চলে এটা আমরা জানি, কিন্তু তারা এবারে কেন এমন করলো সেটাই বুঝে উঠতে পারছি না। তবে এই মুভিটার কিন্তু এখনও পর্যন্ত বুক মাই শোতে ভালো ট্রেন্ডিংয়ে আছে, প্রায় 11,000 থেকে 12,000 টিকিট সেল করছে 24 ঘন্টায়। তারপরেও কিন্তু এই মুভিটা এখনও পর্যন্ত ভালো রকমের বক্স অফিস কালেকশন আনতে পারছে না, অনেকেই এটা দাবি করছে। তো যাই হোক, আমি সেই সমস্ত কথাই যাচ্ছি না। যদি মুভিটার রিভিউ নিয়ে কথা বলি, তাহলে এই মুভিটার ভালো নেগেটিভ প্লাস পজিটিভ রিভিউ এসছে। তাছাড়া এই মুভিটাকে নিয়ে আমারও কিন্তু বেশ ভালোই লেগেছিল, খাস করে আমার লাস্টের যে কেমিও সিনটা ছিল সেটা আমার দারুণ লেগেছে। তো এক কথাই হলো যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রক্তবীজ 4 মুভিটা তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 42 লক্ষ টাকার মতো, এবং টোটাল 4 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,04,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে দেবী চৌধুরী রানী কিন্তু দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে, ভালো রেসপন্স পাচ্ছে, কিন্তু গ্রাম বাংলার মানুষ যেহেতু অনলাইনের দুনিয়ায় এত সব থাকে না এবং তারা অনলাইনটা বুঝে না, যার কারণে তারা স্পট বুকিং করছে, এবং অনলাইনে কিন্তু এখনো পর্যন্ত টিকিট সেলে ট্রেন্ডিংয়ে আসতে পারেনি দেবী চৌধুরী রানী। কিন্তু মুভির গল্প অনেক ভালো, মুভির ভিএফএক্স অনেক ভালো, এবং মুম্বাই থেকে আমরা অনেকদিন পর কিন্তু অ্যাকশন অবতারে পেলাম, যার কারণে কিন্তু এই দেবী চৌধুরী রানীর প্রতি দর্শকের একটা আকর্ষণ আছে, ক্রেজ আছে, এবং এই জন্য মানুষ কিন্তু দেবী চৌধুরী রানী দেখার জন্য হলে ভিড়ও জমাচ্ছে। তো এই মুভিটার রেসপন্স কিন্তু সত্যি মারাত্মক লেভেলের। তবে প্রথম থেকে যেটা আন্দাজ করা হয়েছিল যে এই মুভিটা হয়তো মুখ তুলে পড়বে, কিন্তু এমনটা না, এই মুভিটা অলরেডি ভালোই ব্যবসা করবে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 3 এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, দেবী চৌধুরী রানী তার ডে 3 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 53 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 3 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,67,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস 3 নম্বরের পরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো, যেটাকে নিয়ে অলরেডি গতকাল দেবদা লাইভে এসে সমস্ত কিছু তথ্য ফাঁস করে দিয়েছে, এবং এটা আপনারা অলরেডি শুনেও ফেলেছেন, এবং আমি আপনাদেরকে অলরেডি এর আগেই একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে দেবদার মুভি রঘু ডাকাত কিন্তু ষড়যন্ত্রের শিকার। সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা চেক আউট করলে সেটা পেয়ে যাবে। তো সেখানে আমি জানিয়েছিলাম যে রঘু ডাকাতকে নিয়ে কিন্তু একটা নোংরা খেলা চলছে, কারণ আমিও দেখছিলাম যে মুভিটা রিলিজ হওয়ার আগে রিভিউ চলে আসছে, তো ভাই বা নেগেটিভ রিভিউ। তো সেই দিক থেকে আমরা বুঝতে পারছিলাম যে এই মুভিটার প্রতি একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছে। তো যাই হোক, সেই সমস্ত ষড়যন্ত্রকে নেগেটিভিটিকে কাটিয়ে দেবদার মুভি রঘু ডাকাত কিন্তু এখন উঠে দাঁড়িয়েছে এবং মারাত্মক লেভেলের শো হাউসফুল দিচ্ছে। তাছাড়া শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ নেই, এই মুভিটা ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি এই সমস্ত জায়গাতেও কিন্তু অলরেডি হাউসফুল দেওয়া শুরু করছে, যদিও সেখানে রিলিজ হয়নি, এখন থেকে টিকিট সোল্ড আউট। ভাই বুঝতে পারছেন মেগাস্টারের ক্রেজটা কী লেভেলের। তো যাই হোক, এখন কথা হলো যে রঘু ডাকাত মুভিটা তার ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছে ভাই রে ভাই 1,35,00,000 টাকা, এবং টোটাল 4 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,57,00,000 টাকা। তো গাইস এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন। তো গাইস এই মুভিটা ধীরে ধীরে অলরেডি আমার মনে হয় এই কয়েকদিনের ছুটিতে অলরেডি মুভিটা ব্লকবাস্টার হয়ে যাবে। তো রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই 4টা মুভির বক্স অফিস কালেকশন আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।